আজকে সকালবেলা আমাদের ডিম পাড়া মুরগিগুলারে আমরা আজকে ক্যালসিয়াম খাওয়াবো। অনেকদিন ধরে আমাদের এই ডিম পাড়া মুরগিগুলারে ক্যালসিয়াম খাওয়ানো হয় না। আর আমাদের এই বাচ্চা মুরগিগুলা কিন্তু আজকেও মারা গেছে অনেকগুলা। এভাবে যদি আমাদের বাচ্চাগুলো মারা যায় তাহলে তো আমাদের খামারগুলো একেবারে শেষ হয়ে যাবো গা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের এই ডিম পাড়া মুরগিগুলারে আমরা আজকে ক্যালসিয়াম খাওয়াবো। অনেকদিন ধরে এই মুরগিগুলার ক্যালসিয়াম খাওয়ানো হয় না। আমাদের এই মুরগিগুলার কি পরিমাণ সমস্যা চলতেছে আপনারা তো দেখতে পারতেছেন। এই খামারে আমরা সময় দিতে দিতে আমরা ওই খামারের মানে ভুলে গেছি, ওই খামারের মানে সময় দিতে ভুলে গেছি। ওই খামারে কিন্তু আমরা সপ্তাহখানিক আগে ওই খামার আর এই যে এই খামারের রানী ক্ষেতের ভ্যাকসিন কিন্তু আমরা দিয়ে দিছিলাম। দিয়ে দেওয়ার পরে আমরা ওই খামারে আর কোনো ভিটামিন টিটামিন খাওয়াই নাই, ভিটামিনও খাওয়ানো হয় নাই, ক্যালসিয়ামও খাওয়ানো হয় নাই। আজকে মূলত ওটির আজকে ক্যালসিয়াম খাওয়াবো। ওটি ডিমও আপনার কি হয়ে গেছে গা, ডিমের খুসা মশা আপনার নরম হয়ে গেছে গা, ডিম হালকা হয়ে গেছে গা। আল্লাহ বলা যায় না আজকে এনে কয়টা মুরগি মারা গেছে। আগে ওই খামারের কাজটা শেষ করে ওটা তো আপনার প্রোডাকশনের মুরগি। এগুলার তো আপনার যে রাত্রেবেলা খাবার পানি দেখেছি, খাবার পানি আছে, কিন্তু ওটির খাবার পানি তো রাত্রেবেলা লাইট অফ করে দেওয়া হয়েছে, ওটির তো খাবার পানি দেওয়া হয় নাই। আপনার পানি কিন্তু যে পর্যন্ত শেষ না হবো ওই পর্যন্ত পানি দিব না। পানি একেবারে খাওয়ায় তারপরে পানি দিতে হবে। আপনারা তো জানেনই যে আমরা কত টাকার ওষুধ কিনে নিয়েছি। এই ওষুধগুলো আমাদের এই যে ছোট একটা ঘরটা কালকে কিনে নিয়ে নিয়েছিল, এই যে ছোট একটা ঘরটা বিরমিন, এটা কিন্তু কালকে শেষ, এক ঘরটা শেষ। এই ওষুধের দামে ইতিহাস। এই ওষুধ আপনার জামালপুর সদর থেকে কিনে নিয়েছিল আপনার 1030 টাকা দিয়ে, আর আমাদের শেরপুর কিনছে কালকে 1100 টাকা দিয়ে। 70 টাকা বেশি নিয়েছে এই ওষুধের দামটা। তো ওই ওষুধ কালকে শেষ, একদিনে শেষ। আজকে আরেকটা নিয়ে নিয়েছে, ওটা আজকে শেষে যাবো। প্রায় ওইটা যাইতেছে প্রায় 4 দিনে 3 দিনে ওষুধ যাবো ওইগুলা। তো আমি যে ক্যালসিয়াম নিয়ে নিছি, নেনো ক্যালসিয়াম। এখন ওই মুরগিগুলারে মূলত জাহেরা আগে পানি দিয়ে দিব, তারপরে খাবার দিয়ে দিব। আপনার ক্যালসিয়াম না খাওয়াইলে কিন্তু আপনার ডিমের যে খুসাটা আপনার নরম হয়ে যায়, আপনার আর ওই যে ডিমের কি হয়ে যায়, এই ডিম বাড়া দিলে চান ডিমের মতো বাড়া। এই ওষুধটা আপনার গলে যায়, এটা একটু লাড়াচাড়া দেওয়া লাগে। আমি এটার তালাটা খুললে নিয়ে আগে কি পরিমাণ সমস্যা চলতেছে এই খামারের। আমরা মানে যত্ন নিয়ে মনে নেই আমাদের এই খামারের, আমরা প্রচুর অবহেলা করতেছি। আগে মূলত লাইট গুলা করাই দিই। মোটর জুড়ে দিই। রাত্রেবেলা আমি কিন্তু পানি নামাই রাখছি এবং খাবারের পাত্রগুলা কিন্তু মুছে রাখছি। আমাদের এই যে খাবারের পাত্রগুলা কি পরিমাণ ময়লা হয়ে গেছে গা, খাবারের পাত্রগুলো আমরা পরিষ্কার করতে পারতেছি না। মানে আমাদের প্রচুর পরিমাণ মানে হয়ে গেছে, যাই জামালাতে থাকার কারণে পানির পাত্রগুলো মুছা হয়েছে। আবার পানির পাত্রগুলো, উপরের পানির পাত্রগুলো পরিষ্কার করা হয় নাই। অনেক কাজ আছে, এগুলা কাজ আপনার সময় নিয়ে করতে হবে, সময় ছাড়া এগুলা কাজ করা যাবে না। মোটর জুড়ে নিছি। এখন আমি মূলত হচ্ছে বালতিটাকে খোলা নিব। বালতিটাকে খোলাই নিয়ে তারপরে আপনার বালতি মাথাকে একটু অল্প কিছু পানি নিয়ে লাগবে। একটু পানি নিয়ে তারপরে ওষুধ দিলে, তারপর ওষুধটা সুন্দর করে একটু লাড়াচাড়া দিলে মিষ্টি হয়ে যাবে। অল্প পানি নিয়ে নিছি, এখন মূলত ওষুধ দিয়ে দিব। ন্যানো ক্যালসিয়ামটা হচ্ছে আপনার 1 মিলি 2 লিটার পানি ছিল। আমি আমার পরিমাণ মতো আমি নিয়ে নিছি। পানিগুলো মূলত 50 লিটার, তার জন্য আমি দিয়ে দিচ্ছি 25 মিলি।
সুন্দর করে একটু লাড়াচাড়া মিক্স করে নিলাম। আপনারাও কিন্তু খাবেন যেন কি আর এটা আপনার লিকুইড লিকুইড ক্যালসিয়াম। আপনারা চাইলে বাজারে যেগুলো কটা সিস্টেম আছে মানে যে ক্যালফস, ওইগুলো আমরা অনেক দিন ধরে খাই না, প্রায় বছর খানিক ধরে ওই ওষুধগুলো পাওয়া যায় না। তোমার বালতি ভরা নিছে প্রায়। মোটরটা অফ করে দিই। এখন মূলত পানি গুলা দিয়ে দিব আগে। মগের মধ্যে ময়লা, মগটার আগে খোলাই নেই। তো আগে পানিটা দিয়ে দিই। মুরগি আপনার খাবার পানির জন্য আজকে চিল্লা চিল্লি করতেছে না। এই মুরগি কি রে, তোর খবর কি রে? আজকে সকালবেলা ডাকো দিলি না। সকালবেলা আপনার মুরগি এমন চিৎকার চাকি শুরু করে যা বলার বাইরে। চিৎকার চাকির মানে শব্দ হই নাই। আপনার তাড়াতাড়ি করে আইসা খাবার দেওয়া লাগে, মানে আইসা আপনার বন্ধ করে দেওয়া লাগে। লাইট মার বিরেছে গেলে আপনার পরে আর চিৎকার চিকির করে না। তারপরে আস্তে ধীরে আইসা আমরা মূলত খাবার পানি দিয়ে দিই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মুরগিগুলোর সবাই মাশাআল্লাহ বলবেন। মুরগিগুলোর কামই হচ্ছে খাবো খাবো 2 বস্তা, আর এই যে পায়খানা করবো 6 বস্তা। আমাদের একটা পাইপে পানি দেওয়া লাগে আপনার 5 মগ করে। তো আমি কিন্তু সব মুরগিগুলারে পানি দিয়ে দিছি। এখন আমার খাবার দিয়ে দিতে হবে। পানি আমি আরেক বালতি করছিলাম, গুইলা পরে মূলত এইদিকে দিয়ে দিলাম। আমাদের এই মানে পুরা খামারে প্রতি সকালবেলা আমাদের 100 লিটার পানি দেওয়া লাগে। যখন ওষুধ গুলি তখন আপনার 100 লিটার পানি গুলা দিতে হয়। তো এই এমনিতে ভিডিও অনেক লম্বা হয়ে যাইতেছে, তার জন্য মূলত আমি স্কিপ করে দিলাম। 1 বালতি পানি গুলা দিয়ে দিলাম, আর ওই আরেক বালতি পানি গুলো ওই দিকে দিয়ে দিলাম। এখন মূলত খুব দ্রুত আমাদের খাবার দিয়ে দিতে হবে। সকালবেলা আমরা খাবার দিই হচ্ছে প্রায় 1 বস্তার মতো। এই যে এখানে আপনার 1 বস্তায় আছে। সকালবেলা আপনার কালকে আর কি দুপুরে আর কি 2 মগ নিয়েছিলাম এখান থেকে, আর এখানে প্রায় 1 বস্তায় আছে। এইখানে মূলত এখন খাবার গুলা দিয়ে দিব। মুরগিগুলা দেখেন, আজকে মুরগির খাবারের কোনো নাই। প্রতিদিন সকালবেলা আপনার মুরগি মানে শিক্ষা চাকরি শুরু করে দেয় খাবারের জন্য, মানে ঘুম থেকে শিক্ষার পারে উঠা। তো আজকে মাশাআল্লাহ মুরগিগুলোর কোনো চিকেন চিকেন নাই। এই মামারা খাবার দেওয়া শুরু করলে তখন চিল্লাচিল্লি শুরু করবো। আমরা কিন্তু কোয়ালিটি কোম্পানির খাবার খাওয়াই, অনেক ভালো খাবার। খাবার কিন্তু আপনার অনেক ভালো খাবার। এই খাবার খাওয়াতে আমাদের মুরগি আর আপনার মানে যে ডিমের পার্সেন্টটাও ঠিক আছে, মুরগির ওজনটাও মানে ঠিক আছে। আমি বালতি বেড়ে নিচ্ছি। এখন মূলত এই খাবার গুলা দিয়ে দিব মুরগিগুলারে। ও মামা গো,
তো ফাইনালি আমার কিন্তু সব মুরগিগুলারে খাবার পানি দেওয়া শেষ। তো ফাইনালি আমার এই সব মুরগিগুলারে কিন্তু খাবার দেওয়া শেষ, পানি দেওয়া শেষ। সকালবেলা ক্যালসিয়ামের পানি দেওয়া হলো, আমরা 3-4 ঘন্টা চলবে, তারপরে আপনার পানি শেষ হয়ে যাবো, তারপরে সাদা পানি দিতে হবে। আর যদি দিন যদি গরম থাকে, সকালে যে ভাব দেখা যাচ্ছে, সকালের যে আবহাওয়া দেখা যাচ্ছে, মনে হচ্ছে আজকে মানে দিনটা ভালোই যাবো, ঠান্ডা ঠান্ডায় যাবো। কিন্তু আপনার দেখা যাক কি হয়। এখন ওই খামারে যাইতে, ওই খামারে যাই দেখি কি অবস্থা। ওই খামারে তো মুরগি মরে গেছিল গতকালকে 5টা সকালবেলা, আর সারাদিনে মরছিল 2টা। তো আল্লাহ ভালো জানে। আজকে আমরা তো ওষুধ খাইতেছি, প্রত্যেক দিন আমাদের 1500 টাকার ওষুধ লাগতেছে। ওই খামারে আমাদের প্রত্যেক দিন 1500 টাকার ওষুধ লাগতেছে। গতকালকে 1500 টাকার ওষুধ কিন্তু খাওয়ানো হয়ে গেছে। আজকেও যদি মুরগি মারা যায় তাহলে তো অবস্থা খারাপ, আবার ডাক্তারের কাছে যাওয়া লাগবে। আমাদের এই মুরগিগুলো মূলত খুবই একটা বড় একটা সমস্যার মধ্যে ফেলাই দিছে। আমার মালিকে কিন্তু মহা একটা মানে বিপদে আছে মুরগিগুলা নিয়ে, মানে এইবারের সেটার মধ্যে। আর মুরগি যে আরো তো পালছে, আমি একটু দেখতেছি অনেকদিন ধরে, আমি তো কাজ করতেছি, কিন্তু এইবারের মতো আমাদের সাথে কোনোদিনও এরকম হয় নাই। তো দেখি এখন মুরগিগুলার কি অবস্থা। মুরগিগুলা আমি মূলত পানি আছে, আপনার খাবারও টুকটাক কিন্তু আছে। এই খাবার গুলা থাকার কারণ হচ্ছে, কালকে কিন্তু আমি খাবার দিয়েছি রাত 12টার দিকে, মানে একটু দূরে ছিলাম। আস্তে আস্তে এই খাবার পানি দিতে দিতে প্রায় 12টার মতো বাজে গেছে। তার জন্য মূলত কিন্তু খাবার পানি আছে ঘন্টা খানিকের মতো, মানে তারা খাবে। এখন আপনার বাজে হচ্ছে 7টা, আর ঘন্টা খানিক পরে খাবার পানি শেষ যাবো, তারপরে খাবার পানি দিয়ে দিতে হবে। এখন আগে দেখি মুরগিগুলো আপনার ঠিক আছে কিনা। যদি আজকে যদি মুরগি মারা যায় তাহলে আপনার সকাল সকালে আপনার মালিকের খবর দিতে হবে, যাবো আপনার ডাক্তার এখানে। আলহামদুলিল্লাহ এদিকে কোনো সমস্যা হয় নাই, আল্লাহ আল্লাহ। মুরগি মারা গেলে যে কি পরিমাণ খারাপ লাগে। আমাদের আজকে মুরগির বয়স আজকে প্রায় 84 দিন। আমাদের মুরগির ঠুট কাটার বয়স হয়ে গেছে, এখন পর্যন্ত আমরা ঠুট কাটতে পারতেছি না। আপনার ঠান্ডা লাগছে, ঠান্ডার ডোজ কিন্তু অলরেডি আমরা 2বার এই মুরগিগুলারে দিয়ে দিছি, আবার দিতে হবো। মানে সব সমস্যা একেবারে লাগছে, বুঝছে, কেমনি কি করবো। তো এইদিকে আলহামদুলিল্লাহ এদিকে কোনো মুরগি মারা যায় নাই আজকে। এদিকে আলহামদুলিল্লাহ মুরগি কোনো সমস্যা হয় নাই। ওই পাশে যাই, ওই পাশে যাই দেখি। আল্লাহু আপনার 1500 টাকার ওষুধ খাইতেছে প্রতিদিন। গতকালকে 1500 টাকার ওষুধ খাইতেছে, 4 দিন ওষুধ খাওয়ানো হবো 6000 টাকার। তারপরে যদি মুরগি মারাই যা প্রতিনিয়ত, তাহলে তো আমাদের অবস্থা খুবই খারাপ। ওষুধ খাওয়া লস, আর মুরগি মারা যেতেছে এই দিক দিয়ে আরো বড় লস। তো আলহামদুলিল্লাহ এই যে দেখেন, দেখতে পারতেছেন একটা মরে গেছে। এই যে মুরগি আপনার তো এই পাশে মারা গেল একটা, এই লাইনে মারা গেল একটা, ওই লাইনে কিন্তু মুরগি মারা যায় নাই, এই লাইনে মুরগি মারা গেল। আবার এখন এইদিকে দেখি, এদিকে কি অবস্থা। এভাবে মুরগি মারা গেলে প্রত্যেকটা দিনই মুরগি মারা যাইতেছে, কেমনে কি করব। এখন এই যে এইগুলা দেখি, তো আলহামদুলিল্লাহ এদিকে এই পাশে মুরগি মারা যায় নাই, শুধু এই পাশে একটা মারা গেল। এখন ওই যে ওই পাশে যায়, ওই পাশে যায় দেখি ওই পাশে কি অবস্থা। ওই পাশে আমাদের দেখেন খাঁচাগুলা খালি হয়ে গেছে, খাঁচাগুলা ফিল আপ হয়ে যায়। তো যদি ওইখানে মুরগি যদি মারা না যেত, প্রতি মেলাটি মুরগি মরে গেছে গা। তাই 150-র কাছাকাছি মুরগি মেরে গেছে। আমাদের 1200 মুরগির বাচ্চা নিয়ে নিয়েছিল। আমাদের ঘরে মুরগি আটবো 1100, মুরগি নিয়ে নিয়েছে 1200, 100 বেশি। তারপরে যদি আমাদের মুরগি শর্ট করে, তাহলে আমাদের পুরো কপাল। এর থেকে পুরো কপাল আর কারণ নাই, কারণ 100 মুরগি বেশি নিয়ে নিয়েছে, তারপরে যদি শর্ট করে। তো এইদিকে দেখি, এইদিকে কি অবস্থা। এইবার এই দেখেন আরেকটা মারা গেছে।
কেমনে কি করব মাথায় ধরে না। এইভাবে মুরগি মারা দেখলে বিশ্বাস করেন, একটা যে স্বপ্ন দেখছি একটা খামার দিব, এই স্বপ্নটা আপনার থাকে না। এই যে পাও আপনার না খায় খায় পাও গুলো আপনার চিকেন হয়ে গেছে, এই যে পাও গুলা কিন্তু আপনার চিকেন হয়ে, দেখেন আমি কিন্তু দরজাও খুলি নাই, দরজা না খুলে কিন্তু নিজে বাইর করে ফেললাম, যেদিন ডিম বাইর ওই দিয়ে কিন্তু বাইর করে ফেলাইলাম। কি পরিমাণ মুরগি আপনার হালকা। এই যে এখানে মারা গেছে, এই যে এখানে মারা গেছে, মাইরে চেপটা লাগাই আনিস। এই রে বেটা স্যার, স্যার দেখি ফাঁস লাগে মরছে। আল্লাহ আপনার দেখেন না বাড়াইতেছে না, ফাঁস লাগিয়ে এবার মরছে। এটা ফাঁস লাগিয়ে মরবে কি, বাস উড়ি তার ফাঁস লাগিয়ে মরে নাই। কেমনে কি করবো, আজকে 3টা মুরগি মেরে গেল। এইভাবে যদি মুরগি মারা যায় তাহলে তো খামার শেষ হয়ে যাবো গা। এইভাবে যদি প্রতিনিয়ত মুরগি মারা যায়, প্রতিটা দিনই 1500 টাকার করে ওষুধ খাওয়ানো হয়ে যাচ্ছে, দিন প্রত্যেক দিন 1500 টাকার ওষুধ খাওয়ানো হয়ে যাচ্ছে, তারপরেও আপনার মুরগি মারা কোনোভাবে কমতেছে না। আজকে 3টা মুরগি মারা গেলে সকালবেলা আমি আয় পাইলাম, আরো তো বাকি সারাদিন পইরে হয়েছে। তো এইভাবে যদি চলতে থাকে অবস্থা খুবই খারাপ। তো আমার মালিককে একটু পরে ফোন দিব, 8টার দিকে ফোন দেওয়ার পরে বলবো যে আজকে মুরগিগুলা ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে বুঝা যাবো যে এখন মুরগিগুলা আবার নতুন করে কোনো সমস্যা হইলো কিনা। আমরা তো ওষুধ খাইছি, মানে ওষুধ যে খাওয়াইতেছি আজকে প্রায় 36 ঘন্টা হয়ে গেল। মানে গতকাল গতকাল রাতে খাইছি ওষুধ, মানে এখন পর্যন্ত আমাদের মানে প্রায় 36 ঘন্টার মতো হয়ে গেল ওষুধ খাইতেছি। তো 24 ঘন্টা পরে কিন্তু ওষুধের কার্যক্রমটা শুরু হয়ে যায়, ওষুধের কিন্তু মানে কার্যক্রমটা শুরু হয়ে যায়, ওদের রেজাল্ট কিন্তু পাওয়া যায়। কিন্তু আমরা তো 36 ঘন্টা হয়ে গেছে এখন পর্যন্ত আমরা রেজাল্ট পাইলাম না। আমাদের মুরগি মারা কিন্তু অফ হইলো না, মুরগি কিন্তু মারা যাইতে আছে। গতকালকে মারা গেছে 7টা, আজকে মারা গেল 3টা। তো মুরগির আবার ডাক্তারের কাছে নিয়ে যাওয়া লাগবে, ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে দেখা যাক ডাক্তার আবার কি কয়। তো সবাই আমাদের খামারের জন্য বেশি বেশি করে দোয়া করবেন যেন আমাদের খামারের মুরগিগুলো সুস্থ থাকে। দেখতেই তো পারতেছেন আমাদের খামারের অবস্থা কি পরিমাণ খারাপ। এইভাবে মুরগি মারা যা দেখলে মাঝে মাঝে মনে হয় যে এগুলা কাজ কাম বাদ দিয়ে আমি এখান থেকে পলাই, মানে এগুলো লাইনে আমার থাকা যাবো না। কারণ মনে করেন এখানে কাজ করে যে একটা নেশা হয়েছে আমার বলার বাইরে। যদি আমার এই মানে খামার দেওয়ার একটা স্বপ্ন যদি না দেখতাম বা আমার নেশা না হইতো, তাহলে কিন্তু আমার বাইন্ধে রাখতে পারতাম না, আমি কিন্তু এগুলা কাজ করতাম না। আমার পরিবার থেকে ওইগুলা কাজ মানে এলাও করে না, এগুলা কাজ করতে দেয় না, মানে আমার কাজই করবার দিব না। তারপরে আমি কাজ করতেছি, কিন্তু আমার একটা এমন একটা নেশা হয়েছে, এমন একটা মানে আমি স্বপ্ন দেখে ফেলাইছি, মানে আমার এটা করতে হবে, মানে রক্তের সাথে মিশে গেছে। এখন কি ছেড়ে কি করব। তার মনে করেন আমরা হচ্ছে গরিব মানুষ, মানে আমাদের পুঁজি কম। আমরা যদি ব্যবসাটা শুরু করি, 500 মুরগি দিয়ে শুরু করলাম, কর্মর দিতে আমাদের মানে 500 মুরগি দিয়েই পালন করবার গেলে হিমশিম খাই যাবো না। 500 মুরগি দিয়ে শুরু করলে আমাদের যদি এই 1-1.5 মুরগি মারা যায় তাহলে তো আমাদের মাথাটা পুরো নষ্ট হয়ে যাবো। মনে করেন আমরা মানে কোনো পাবো না, কিসারে কি করবো কিছু করাম না। যদি একবার মানে সব লস জায়গা তাহলে আপনার দেশ সারা লাগবে। এগুলা চিন্তা করলে মাঝে মাঝে চিন্তা করলে চিন্তা আপনার শেষ হয় না। তো তো যাই হোক, আল্লাহ ভরসা, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো সবাই আমাদের মুরগিগুলোর জন্য দোয়া করবেন যেন আমাদের মালিকের মুরগিগুলো সুস্থ থাকে। আমাদের সাথে এরকম হয় নাই কখনো। এইবারে আপনার সর্বোচ্চ 150 মতো মুরগি মারা গেল, আজকে মুরগির বয়স 85 দিন। এরকম ভাবে মুরগি কখনো মারা যায় না। ওই খামারে মুরগি মারা গেছে টোটাল এই যাবৎ আজকে মুরগির বয়স প্রায় 245 দিনের মতো। টোটাল মুরগি মারা গেছে 25-26টা। মানে এখন প্রোডাকশনে কিন্তু আছে আপনার প্রায় 3-4 মাস এগুলো প্রোডাকশন আছে, আরো বাচ্চা থেকে শুরু করে এই যাবৎ মুরগি মারা গেছে আপনার ওইখানে 25টা। আর এখানে আপনার বয়স হবে 85 দিন, 84-85 দিন। এই সময় আজকে এই সময় মুরগি মারা গেল 150। কেমনে কি, সবই হচ্ছে কপাল। কারো মুরগি মারা যায় না একটাও, আবার কারো মুরগি মারা যায় শত শত। তো যাই হোক, কপালে যা আছে আল্লাহ যা যা করবে ভালোর জন্যই করবে। আল্লাহ হয়তো এর থেকে উত্তম কিছু রাখছে আমার মালিকের জন্য, কিংবা আমার জন্য রাখতে পারে। তো সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন, আমাদের খামারের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আর আপনারা একটু মাশাআল্লাহ বেশি বেশি করে মাশাআল্লাহ বললেন, যেন আমাদের খামারে কারো বদনজর না লাগে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।